হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি একটা ওয়েব সিরিজের রিভিউ করব। তো সেই ওয়েব সিরিজটার নাম হচ্ছে ওয়েডনেসডে। তো এটা কিন্তু একটা আমেরিকান ইংলিশ ওয়েব সিরিজ, ঠিক আছে, কোনো ইন্ডিয়ান ওয়েব সিরিজ নয়। তো এটার জনরা যদি আমি ডিসক্রাইব করি, সেটা হচ্ছে ম্যাজিক্যাল, মিস্টিক্যাল, গথিক, হরর, ফ্যান্টাসি, মিস্ট্রি, থ্রিলার ওয়েব সিরিজ। তো এরকম প্রচুর ম্যাজিক্যাল মিস্টিক্যাল ওয়েব সিরিজ বা সিনেমা আমরা কিন্তু প্রচুর দেখেছি, যেমন হ্যারি পটার, লর্ড অফ দ্য রিংস, আরও অনেক রয়েছে। তো ওয়েডনেসডে তার মধ্যে একটা। তো এই ইউএসএতে একটা খুব পপুলার কার্টুন আছে অ্যাডামস ফ্যামিলি বলে, ঠিক আছে। তো সেটা একটা খুবই পপুলার কার্টুন। তো সেই অ্যাডামস ফ্যামিলিরই একটা মেয়ে রয়েছে, মানে একটা বাচ্চা মেয়ে, আর তার নাম হচ্ছে ওয়েডনেসডে অ্যাডামস। তো এই ওয়েডনেসডে অ্যাডামস, সে এত পপুলার ক্যারেক্টার কেন, সে এত স্পেশাল ক্যারেক্টার কেন? বিকজ তার মধ্যে কিছু স্পেশাল ম্যাজিক্যাল পাওয়ার্স রয়েছে, তার স্পেশাল সাইকিক এবিলিটিস রয়েছে। তো এইটা আর কি এই স্টোরির একটা মেন ক্রাক্স, এই ওয়েডনেসডে অ্যাডামস এর ক্যারেক্টারটা। তো এবারে চলে আসছি আমি প্লটে। তো ওয়েডনেসডে অ্যাডামস, তার মা বাবা দুজনেই কিন্তু আর কি তারাও ম্যাজিক্যাল ওয়ার্ল্ড থেকে কিন্তু পুরো বিলং করে, ঠিক আছে, তারাও ম্যাজিক ফ্যাজিক জানে। তো ওয়েডনেসডে অ্যাডামস আর তার ভাই একটা নর্মাল স্কুলে পড়ে। আর হ্যাঁ, এখানে একটা জিনিস আপনাদেরকে বলতে হবে, যেমন হ্যারি পটারে আপনাদের ছিল না মাগল ওয়ার্ল্ড আর ম্যাজিক্যাল ওয়ার্ল্ড, ঠিক এখানেও দুটো দুনিয়া বাজ করে, মানে ডিসক্রিমিনেশন রয়েছে। যারা ম্যাজিক ফ্যাজিক জানে তাদেরকে বলা হয় আউটকাস্টস, আর যারা ম্যাজিক ফ্যাজিকের সাথে যাদের সম্বন্ধ নেই তাদেরকে বলা হয় নর্মিস, মানে নর্মাল পিপল। তো যাই হোক, তো এ আগে একটা নর্মাল স্কুলেই পড়তো, নিজের ভাইয়ের সাথে নর্মাল স্কুলে পড়তো। কিন্তু তার ভাইকে অনেক ছেলেরা টর্চার করছে, তাকে জ্বালাচ্ছে, মারছে, পেটাচ্ছে। তো ওয়েডনেসডে অ্যাডামস একদিন ডিসাইড করলো যে এই ছেলেগুলোকে শিক্ষা দেবে। তো এই ছেলেগুলো একদিন সুইমিং পুলে চান করছিল, তো সেখানে নিজের জাদু শক্তি ব্যবহার করে অনেক সব পিরানাস ছেড়ে দিয়ে তাদের অবস্থা কাহিল করিয়ে দিয়েছিল। তো সেটা কারণে কি হয়েছে যে তাকে ওই স্কুল থেকে এক্সপেল করে দেওয়া হলো। তারপরে তার মা বাবা ঠিক করলো যে তাকে নেভারমোর একাডেমিতে ঢুকিয়ে দেওয়া হোক। আর নেভারমোর একাডেমিতে ঢুকিয়ে দেওয়ার একটা প্রধান কারণ ছিল, সে একাডেমি থেকে তার মা বাবা দুজনেই পাস আউট, বিশেষ করে তার মা ওই একাডেমিতে একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। অ্যান্ড ওই একাডেমির যে প্রিন্সিপাল, যার ক্যারেক্টারটার নাম হচ্ছে ভিমস, তো সে আর কি তার মায়ের পরিচিত, বিকজ তারা দুজনে একসঙ্গে তারা ক্লাসমেটস ছিল, তারা সমবয়সী, তারা একসঙ্গে এই ইউনিভার্সিটিতে পড়েছে। অ্যান্ড এখানে প্রত্যেকটা আউটকাস্টসরা পড়াশুনো করে, এটা একটা ম্যাজিক্যাল একটা একাডেমি। তো প্রথমে কিন্তু ওয়েডনেসডে অ্যাডামস সেখানে ঢুকতে চাইছিল না, কিন্তু নিজের মা বাবার ইনসিস্টেন্সে আর কি বাধ্য হয়ে সেখানে অ্যাডমিট হলো। তবে ওয়েডনেসডে অ্যাডামস এর ক্যারেক্টারটা একটু আজব আছে, ইন্টারেস্টিং, বিকজ একটু আজব আছে। কেন আজব আছে এবার বলছি। এই ক্যারেক্টারটা না একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিঞ্জ রয়েছে। ধরুন আমি, আপনি, আমরা সবাই কালারফুল রয়েছি, বা এই ওয়েব সিরিজের গল্পেই আমি বলছি সবাই কালারফুল রয়েছে। 2022 সাল, মানে 2022 সালে যেহেতু এটা রিলিজ হয়েছিল, তো 2022 সালে যেমন আমরা এসব ইলেকট্রনিক গ্যাজেটস, মডার্ন টেকনোলজি এসব আমরা ব্যবহার করি, কিন্তু ও এসব ব্যবহার করে না। ওর কাছে না মোবাইল ফোন রয়েছে, না কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেটের ধারে। আর তার থেকেও বড় কথা, তার মধ্যে ইমোশন রয়েছে একদম জিরো, তার মধ্যে একদম ইমোশন নেই। আর সে যখন কথা বলে অনেকটা রুডলি কথা বলে, মানে আপনি ধরুন তার বন্ধু হতে চান, কিন্তু আপনি তার বন্ধু হতে পারবেন না, বিকজ সে ওই রকমই, মানে ইমোশনালি সে আপনার সাথে অ্যাটাচ হবে না, বিকজ তার মধ্যে কোনো ইমোশন ওয়ার্ক করে না। অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিঞ্জ তার মধ্যে রয়েছে, মানে ধরুন আপনি যে কালারের জামা কাপড় পরেছে, ঠিক আছে, ও সে কালারের জামা কাপড় পরবে, কিন্তু সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভার্সনে। মানে বলতে গেলে আপনি ধরে নিন যে একটা কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওয়েব সিরিজ বা কোনো একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমা থেকে একটা ক্যারেক্টার বেরিয়ে এসছে কালার ওয়ার্ল্ডে। যেমন আপনারা ওই অতি উত্তম বাংলা সিনেমাটা যদি দেখে থাকেন, উত্তম কুমারকে যেমন বিভিন্ন আর কি তার পুরনো সিনেমা থেকে আর কি ওখানে টেনে আনা হয়েছিল, অনেকটা সেরকম বলতে পারেন। ওয়েডনেসডে অ্যাডামস কিন্তু অনেকটা সেই ধরনের ক্যারেক্টার।
এমনকি সে একটা নভেল লিখছে, সে নভেলও কিসে লিখছে? টাইপরাইটারে। এখনকার জমানায় কেউ টাইপরাইটার ইউজ করে না, তো সে টাইপরাইটারে নভেল লিখছে। তো সে একদম নিজের মধ্যে থাকে। তো নেভারবোর্ন একাডেমিতেও কিন্তু সেখানে সে বন্ধু তৈরি করতে পারে না, মানে বন্ধু তার মানে হয়েছে, কিন্তু তাদের সাথে বিশেষ বন্ধুত্ব তার তৈরি হচ্ছে না। ওয়াই? বিকজ সে প্রচণ্ড অ্যান্টাই সোশ্যাল। মানে আমরা আজকের দিনে সব পার্টি ফার্টি করছি, এদিক ওদিক আমরা সবাই হ্যাং আউট করছি, আড্ডা দিচ্ছি, প্রেম করছি, সব করছি, কিন্তু ও এইসবের ধার একদমই ধারে না। ও না কারোর সঙ্গে পার্টিতে যায়, না ও কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে কোনো দিন তাকে দেখা যায়। মানে সে এসবের থেকে একেবারে আলাদা, একেবারে অ্যান্টাই সোশ্যাল, নিজের মধ্যে সে থাকতে ভালোবাসে, এই ধরনের ক্যারেক্টার। তো আর কি চলছে, কোনো মতে সে আর কি তার বন্ধু হচ্ছে, তাদের সাথে কোনো মতে কথাবার্তা বলছে, যদিও সে মানে সেটাও খুব ভালো করে হচ্ছে না, কমিউনিকেশন আর কি জাস্ট সামহাও আর কি চলছে, জাস্ট সামহাও ওর বন্ধুরা ওর সাথে সামহাও কথা বলছে। এমনকি তার একটা রুমমেটও রয়েছে, এনিট সিনক্লেয়ার, সেও কিন্তু একটা খুবই ফ্রেন্ডলি, একটা খুবই মানে ভালো একটা মেয়ে, মানে খুব সুইট মেয়ে। সেও আর কি তার সাথে কোনো মতে মিশে কথা বলছে। তো যাই হোক, এদিকে কিন্তু ওয়েডনেসডে অ্যাডামসের একটা দুনিয়া সে এখানে তৈরি করার চেষ্টা করছে। আবার অন্যদিকে এই নেভারমোর একাডেমির কাছাকাছি একটা জঙ্গলে একটা মনস্টার ঘুরে বেড়ায়। তো সে মনস্টার কি করে, নর্মাল লোকেদেরকে খায়, এমনকি নেভারমোর একাডেমির কটা স্টুডেন্টসকেও কিন্তু সে ইতিমধ্যে মেরে ফেলেছে। অ্যান্ড প্রিন্সিপাল উইমস সে চেষ্টা করছে যাতে নেভারমোর একাডেমির রেপুটেশনটা যাতে মিটে না যায়। তো সেটার জন্য কি করেছে, যে এই গল্পটা, ঠিক আছে, এই এরিয়াটা কিন্তু জেরিকো বলে একটা জায়গায় বেস্ট, মানে ইউএসএতে একটা জায়গা রয়েছে জেরিকো। তো এই টাউনে কিন্তু এই গল্পটা বেস্ট। তো এই টাউনের যিনি শেরিফ, এই টাউনের যিনি মেয়র, তার সঙ্গে কিন্তু প্রিন্সিপাল উইমসের একটা ভালো সম্বন্ধ রয়েছে, বিশেষ করে মেয়রটার সাথে, যাতে তার নেভারমোর একাডেমি আর কি ভালোভাবে চলতে পারে, তার উপরে যাতে কেউ আঙ্গুল না তোলে। বিকজ অনেক নর্মাল লোকেরা তার এই নেভারমোর একাডেমিকে পছন্দ করে না, বিশেষ করে এই জেরিকো টাউনের যে শেরিফ, সেও কিন্তু এই নেভারমোর একাডেমিকে খুব একটা ভালো চোখে দেখে না। তারা নর্মাল লোক, তারা ওইসব জাদু ফাদু ওইসবে তারা বিশ্বাস করে না। তো তারা আর কি তাদেরকে ভালো চোখে সেভাবে দেখে না, আউটকাস্টদেরকে তারা ভালোভাবে দেখে না। কিন্তু এই মেয়র, সেও কিন্তু নর্মাল লোক, তো তার সঙ্গে আর কি প্রিন্সিপাল উইমসের ভালো সম্বন্ধ আর কি রয়েছে। তো প্রিন্সিপাল উইমস এইভাবে আর কি নিজের কলেজটাকে মানে তা দেখরেখ করছেন, আর সেটাকে আর কি কোনো রকম আর কি ইনফ্লুয়েন্সের থেকে, কোনো রকম পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের থেকে আর কি বাঁচিয়ে রেখেছেন। তো এভাবে চলছে, কিন্তু এই মনস্টার একটার পর একটা তাণ্ডব করে যাচ্ছে, যেটা পরে কিন্তু গোটা জেরিকো টাউনে একটা ভয়াবহ একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে। তো এই শেরিফ কিন্তু এটা নিয়ে ইনভেস্টিগেট করছে। তো তার সন্দেহ, এমনকি মেয়ের সন্দেহ যে এটা একটা ভাল্লুক, কিন্তু এটা যে আদতে ভাল্লুক নয় সেটা একমাত্র নেভারমোর একাডেমির আর কি ছেলে মেয়েরা জানে। তো একদিন, ঠিক আছে, এই কলেজেরই একটা স্টুডেন্ট আছে রোহান, সেও আর কি এই ওয়েডনেসডে অ্যাডামসের সাথেই আর কি পড়তো। তো সেই রোহান একদিন ওয়েডনেসডে অ্যাডামসকে মেরে ফেলার চেষ্টা করে, আর তাকে সেই চক্করে আর কি বলে যে যে তার মা, এই রোহানের মা, যে একজন সিয়ার ছিলেন, মানে তিনি আর কি এসব ভবিষ্যৎ তিনি দেখতে পান, মানে তিনি ফিউচার দেখতে পান। তো উনি 25 বছর আগে একটা স্কেচ একটা ড্র করেছিলেন, 25 বছর আগে, 25 years ago, যেটা আর কি একটা বইতে এখন অ্যাভেলেবল রয়েছে ওই পেজটাতে। তো রোহান ওই পেজটাকে ছিঁড়ে নিয়ে তাকে দেখাচ্ছিল যে দেখো, যে তুমি যবে থেকে এই নেভারমোর একাডেমিতে ঢুকবে, মানে ওয়েডনেসডে অ্যাডামস যবে থেকে এই নেভারমোর একাডেমিতে ঢুকবে, তবে থেকে এই একাডেমিতে উল্টোপাল্টা জিনিস হবে, তবে থেকে এই একাডেমিতে ধ্বংসের ধস নামবে, এমনকি এই একাডেমিটা বন্ধও হয়ে যাবে। মানে সেটা বলছি, যবে থেকে ওই একাডেমিতে আসবে তবে থেকে এই একাডেমির সব কিছু বরবাদ হয়ে যাবে, এই একাডেমিটা পুরো ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে রোহান কী করছে, এই ওয়েডনেসডে অ্যাডামসকে মেরে ফেলার চেষ্টা করছে। কিন্তু ইন দ্যাট প্রসেস মানে ওই মনস্টারটা হঠাৎ করে প্রকট হলো। তো এই ঘটনাটা ঘটছে সেই জঙ্গলেই।
তো তাকে আর কি মেরে ফেলার চেষ্টা করছে ওয়েডনেসডে অ্যাডামসকে। তো সেই মনস্টারটা হঠাৎ করে প্রকট হলো, তো সে রোয়ানকেও মেরে ফেললো, তার চোখের সামনে একদম মেরে কেটে একদম এই করে পুরো ছিঁড়ে খুঁড়ে রেখে দিল, ঠিক আছে। তবে তাজ্জবের কথা কি জানেন, তার পরের দিন থেকে এই রোয়ান একদম সশরীরে হাজির হয়ে গেল এই সেম একাডেমিতে। আর ওয়েডনেসডে অ্যাডামস অন্যদিকে সে সবাইকে কনভিন্স করার চেষ্টা করছে যে রোয়ানকে মেরে ফেলা হয়েছে, সে মারা গেছে, ওই মনস্টারটা এসে তাকে মেরেছে তার চোখের সামনে। কিন্তু কেউ বিশ্বাস করতে চাইছে না, বিকজ রোয়ান তো ভাই জীবিত ঘুরছে। তো সে জীবিত হলো কি করে? এই মনস্টারটা এখানে কেন তাণ্ডব করে যাচ্ছে, কেন উৎপাত করছে? এমনকি ওয়েডনেসডে অ্যাডামস এই ক্যারেক্টারটার সাথে এই একাডেমির কী সম্বন্ধ যে ওখানে এলেই এই একাডেমি ধ্বংস হয়ে যাবে? তো রোয়ান এই ধরনের আর কি প্রেডিকশন তাকে কেন দিল? তো তার মা অ্যাকচুয়ালি যে ভবিষ্যৎ দেখতে পেতেন, তো তিনি 25 বছর আগে তার স্কেচ কী করে তিনি বানালেন। তো এখন হাজারটা প্রশ্ন এই ওয়েডনেসডে অ্যাডামসের মাথায় ঘুরছে, অ্যান্ড আরও অনেক রকমের আর কি কাণ্ডফাণ্ড ঘটছে। তো এই রিলেটেড কিন্তু আরও অনেক প্রশ্ন তার মাথায় ঘুরছে, অ্যান্ড সেগুলোকে এখন সলভ করা হচ্ছে তার প্রধান কাজ। এমনকি নেভারমোর একাডেমি সেটাকেও ধ্বংসের হাত থেকে বাঁচানো, এগুলো হয়ে যায় তার প্রধান কাজ। তো এখান থেকে আর কি আসল স্টোরি চালু হয়। তো এরপরে কি হচ্ছে না হচ্ছে ওগুলো যদি আপনাকে জানতে হয় তাহলে আপনাকে কিন্তু এই ওয়েব সিরিজে দেখতে হবে। আর হ্যাঁ, এই ওয়েব সিরিজে আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার রয়েছে জোসেফ ক্র্যাকস্টোন বলে। তো সেই জোসেফ ক্র্যাকস্টোনও কিন্তু তারও কিন্তু এই ছবিতে তারও প্রেজেন্স আছে। মানে সেই রোয়ানের মা, মানে ওই স্কেচটা করেছে, সেখানে জোসেফ ক্র্যাকস্টোনও আছে, যে আর কি 400 বছর আগে মারা গেছে। 1625 সালে ওই জোসেফ ক্র্যাকস্টোন মারা গেছে। তো 400 বছর পর এই ক্যারেক্টারটা হঠাৎ করে এই স্কেচে কি করে চলে এলো? মানে এরকম 10,000টা প্রশ্ন এখন এর মাথায় ঘুরছে। তো এখন সেগুলো খুঁজে বার করা হচ্ছে তার কাজ, যেমন আগে বললাম। তো এখন সেখান থেকে কিন্তু আসল স্টোরি স্টার্ট হয়। তো আপনাদেরকে আমি সাজেস্ট করবো এই ওয়েব সিরিজটা আপনারা অবশ্যই দেখুন, বিশেষ করে যদি আপনারা ম্যাজিক্যাল, মিস্টিক্যাল, ফ্যান্টাসি যদি আপনারা কাজ দেখতে পছন্দ করেন, তাহলে কিন্তু এটা আপনাদের জন্য একটা দারুণ ট্রিট। মানে একটা ভিজুয়ালি বলুন বা স্টোরি স্ক্রিন প্লের দিক থেকে বলুন, আপনাদের কিন্তু দারুণ লাগবে বস, একদম জমে যাবে। মানে এটা আমার দারুণ লেগেছে বস, মানে একটা দারুণ ওয়েব সিরিজ হয়েছে এটা। ওই ম্যাজিক্যাল ফ্যান্টাসি জনরার মধ্যে একটা দারুণ কাজ হয়েছে। তার মধ্যে অবশ্যই গথিক হরর এলিমেন্টস রয়েছে, আর তার সাথে মিস্ট্রিও রয়েছে। তো আমার তো ভাই জমে গেছে বস এটা দেখে, মুঝে তো ইয়ে সিরিজ জম গই। তো আপনাদের মধ্যে যারা যারা এখনও এই ওয়েডনেসডে ওয়েব সিরিজটা দেখেননি, আপনাদেরকে সাজেস্ট করছি অবশ্যই দেখুন। আর হ্যাঁ, এই ওয়েব সিরিজটা ইংলিশ ভাষাতে তো অ্যাভেলেবেল আছেই, তার সঙ্গে কিন্তু এটা হিন্দিতেও অ্যাভেলেবেল রয়েছে। এটা কিন্তু হিন্দি ভাষাতেও অ্যাভেলেবেল আছে। তো আপনাদের যদি ইংরেজি ভাষায় সমস্যা হয় তাহলে কিন্তু এটাকে আপনারা হিন্দিতেও দেখতে পারেন, অ্যান্ড এটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে। তো আপনাদের যদি নেটফ্লিক্স না থাকে আপনারা এটাকে টরেন্ট থেকেও নামিয়ে দেখতে পারেন। তো আমার তো বস ব্যাপক লেগেছে। তো এটা সিজন 2 এই বছর কিন্তু আসার কথা। এখন দেখা যাক এটা সিজন 2 কবে আছে। আমি তো সিজন 2 এর জন্য অধীর আগ্রহে রয়েছি। এই ওয়েব সিরিজটা আমার খুব দারুণ লেগেছে বস, ফাটাফাটি লেগেছে। এই ওয়েডনেসডে অ্যাডামস এই ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার বস, খুব ইন্টারেস্টিং। বিকজ আমি অ্যাডামস ফ্যামিলি কিন্তু কার্টুন এর আগে কখনো দেখিনি, বরং এই ওয়েব সিরিজটা বরং দেখার পর আমি এইসব কার্টুন সম্বন্ধে আর কি জানলাম। তো আপনাদের মধ্যে যারা যারা আর কি এই ওয়েব সিরিজটা দেখে ফেলেছেন আমাকে কমেন্ট সেকশনে জানান যে আপনাদের কেমন লেগেছে, ঠিক আছে। আর যারা যারা দেখেনি তাদেরকে আগে সাজেস্ট করে দিয়েছি, অবশ্যই যেন আপনারা দেখুন, ঠিক আছে। আর দেখে তারপরে জানান। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে আপনারা জানেন কি কি করতে হবে। আমার ভিডিওটাকে লাইক করতে হবে, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করতে হবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের দিনের মতন আমি বিদায় নিলাম। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।